এইবার একটা প্রশ্ন, মুরগা মাকাররাম এই সেজদাটা কখন দিতে হয়? দেখেন, সেজদার কিন্তু নামাজের মধ্যে অনেকগুলো নিয়ম আছে। আপনারা জানেন কিনা জানি না, মসজিদের মধ্যে কিন্তু আগে নারী পুরুষ এক কাতারে পাশাপাশি দাঁড়ায় নামাজ পড়তো, বুঝলেন? আর তখনকার নিয়ম ছিল, ইমাম যদি ভুল করত তাহলে পুরুষ মুক্তাদি হইলে বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম সাহেব বুঝতে পারতো যে আমার কোথাও ভুল হয়েছে, আবার নতুন করে নামাজটা যেখান থেকে ভুল হয়েছে ওখান থেকে শুরু করত। আর যদি মহিলাদের কাছে ধরা পড়তো যে ইমাম সাহেব ভুল করছে, মহিলাদের কণ্ঠের আওয়াজ পরপুরুষের কানে যাইতে পারবে না, তখন তারা কি করত? হাততালি দিত। জোরে জোরে হাততালি দিলে ইমাম সাহেব বুঝতো যে আমার নামাজের কোথাও ভুল হয়েছে। এই যে এখনকার যারা মহিলা আছে, এই যে এখানে বসা, কেউ কইতে পারবো না মসজিদে গিয়া যে মহিলারা হাততালি ইমামের ভুল হইলে দিতে হয়, কেউ কইতে পারবে? কেমনে কইবেন? আপনাকে তো মসজিদে যাওয়া বন্ধ করে দিছে। এই মসজিদে যাওয়া বন্ধ করছে কাঠমোল্লারা, কাঠমোল্লারা। হ্যাঁ, তো এটাকে বলা হয় সুহজ সেজদা। কিন্তু পবিত্র কোরআনের মধ্যে আছে 14টা সেজদা। নামাজ পড়তে গেলে বিভিন্ন সেজদার সাহায্য নিতে, এই সূরার সাহায্য নিতে হয়। যেই সূরার মধ্যে সেজদা আসবে ওই সেজদাটা নামাজকে স্ট্যান্ড বাই রেখে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে ওই সেজদাটা দেয়। এই সেজদাটার নাম হলো মুরগায়ে মাকাররাম। যারা তারাবি পড়েন তারা জানেন, হঠাৎ কইরা ইমাম সাহেব সেজদায় পড়ে যায়। কি তারাবির নামাজ পড়েন না আপনারা? দেখেন নাই? খতম তারাবি যারা পড়েন তারা বলতে পারবেন, যারা সূরা তারাবি পড়েন তারা বলতে পারবেন না। বলা কওয়া শেষ করলাম। কোন মিথ্যাবাদীর ইবাদত কবুল হয়? এরা একটা টাকা দিবি না। ইব্রাহিম আহদাম এক দোকানে গিয়া, ইব্রাহিম আহদাম এক দোকানে গিয়া 1 টাকার খেজুর কিনছে। এক গাছতলা বয়ে খাইছে, দেখে পোটলার নিচে একটা না 2টা খেজুর খাইছে। 6 মাস হাইটা গেছে, এক গাছতলা গিয়া বয়ে বয়ে ঘুমাইতেছে। আর গাছের ডালে 2টা পাখি, আসলে 2টাই ফেরেশতা। এক ফেরেশতা আরেক ফেরেশতারে কয়, এই যে গাছতলা শুয়ে রইছে এই বেটার ইবাদত 6 মাস ধরে কবুল হয় না। কয় কেন? কয় হারাম খাইছে। কি খাইছে? হারাম। কয় কেমনে খাইলো? কয় খাইছে হইলো ওই যে নিচে 2টা খেজুর আছিল, এটা হে কিনে নাই। আহা, গমের তো ওইটাই দৌড় আরম্ভ করছে। আবার 6 মাস দৌড়াইয়া এই দোকানে আইছে। আইয়া দেখে এক বাচ্চা বয়ে রয়েছে। কিরে বাবা, এই দোকানদার কহে মারা গেছে। হ্যাঁ মারা গেছে। পারি দিস? হ্যাঁ মারা গেছে। আপনার কি দরকার? কয় আমার দরকার হইল, আমি খেজুর নিছিলাম, 2টা খেজুর বেশি গেছে, এই জন্য আমার ইবাদত কবুল হয় না, আমি মাপ চাইতে আইছি। কয় মাপ চাইবেন কেমনে? আমার বাবাই মারা যাওয়ার পর আমরা 3 জন হইছি মালিক। কয় কে? কয় আমি, আমার মায়, আমার এক বোন।
কয় তাইলে তোমারটা মাফ করে দাও, আমি বাড়িতে যাই। কয় দিলাম, মাফ করে গেছে বাড়িতে। বাড়িতে গিয়া কয় মা এই ঘটনা আমার মাফ করে দেন। কয় দিলাম। কয় তুই মাইয়ারটা? কয় মাইয়া তো যেখানে বিয়া দিছি 2 মাস লাগে যাইতে। গেছে মাইয়ার কাছে, মাইয়ার কাছে গিয়া কয় আমারে মাফ করে দাও। মাইয়াই কয় দিলাম। আইছে, আসার পরে শুয়ে রইছে। আল্লাহ পাক বলে ইব্রাহিম আহদাম এবার তোমার ইবাদত কবুল হইতেছে। হারাম খাইলে কখনো ইবাদত কবুল হয় না। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? সে হইল কি বেলায়েতের বাদশাহ, আউলিয়াদের সর্দার। কেন? এলমে রুহানিতে যখন আল্লাহ পাক কাতার বাঁধাইলেন, তখন আল্লাহ পাক নবীদেরকে এক কাতার, আউলিয়াদেরকে এক কাতার, মুমিনদেরকে এক কাতার, মুত্তাকিনদেরকে এক কাতার, মুসলিমদেরকে এক কাতার, খ্রিস্টানদেরকে এক কাতার, এমনি করে কাতার বাই কাতার দাঁড় করাইলেন। বড় পীর কোন কাতারে ছিল? আউলিয়াদের কাতারে। বড় পীর আউলিয়াদের কাতার থুইয়া নবীদের কাতারে গিয়া খারাইল। আপনার কাছে ভাল লাগে না এই কথাটা? না, হ্যাঁ যে জায়গা কাম আছে আপনার, কাম করিমানা কাম সারে না মদনে। এই আমার যতবারই বড় পীরের কাতারে যায় ততবারই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পীরকে আউলিয়াদের কাতারে আইন না 3 বারের পর একটা সান্ত্বনা দিল, বড় পীর আমার পরে কোনো নবী নাই, এই জন্য আমি তোমাকে দোয়া করলাম তুমি আউলিয়াদের সর্দার হইবা। দোয়া পাইয়া আউলিয়াদের কাতারেই রইল। নবী গেল মেরাজে, বুরাকের মধ্যে উঠতে পারে না। একটা পাথর নবীকে উঠার জন্য সাহায্য করলো। নবীর মনে পড়লো বুরাকে উঠে, এখানে তো কোনো পাথর ছিল না। তাকাইয়া দেখে পাথরটা পাথর না, বড় পীর আব্দুল কাদের জিলানীর রুহ মুবারক। ওইটা পাথর রূপ ধইরা রসুলকে বুরাকে উঠার জন্য সাহায্য করছে। আমার নবী বলল, হে বড় পীর, আমার কদম মুবারক যখন তোমার স্কন্ধে ঠাঁই পেয়েছে, আমি দোয়া করলাম সমস্ত অলিয়াউলিদের স্কন্ধে তোমার কদম মুবারক থাকবে। আমার কদম মুবারক তোমার স্কন্ধে, সমস্ত আউলিয়াদের অলিয়াউলিয়াদের কান্দে তোমার কদম মুবারক থাকবে। আচ্ছা, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি জন্মগতভাবেই রুহানি থেকেই গর্ভজাত আউলিয়া, গর্ভজাত মাদারজাত আউলিয়াদের বাদশাহ, সে বায়াত হইল কার কাছে? আবু সাইদ মাকজুমির কাছে। হ্যাঁ, সে বায়াত হইল আবু সাইদ মাকজুমির কাছে। আচ্ছা, আবু সাইদ মাকজুমি বড় পীরের চেয়ে বড় পীর না ছোট পীর? আবু সাইদ মাকজুমি বড় পীরের চেয়ে বড় পীর না ছোট পীর? ছোট পীর না? হ্যাঁ, বড় পীরের চেয়ে ছোট পীর। কারণ হ্যাঁ তো বড় খেতাব আগেই লইছে, আর বড় হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, বড় পীর এত বড় পীর হইয়া ছোট একটা পীরের কাছে গিয়া মুরিদ হইল কে? আপনাকে একটা কথা জানাই দেই, মিয়া সাহেবেরা এতক্ষণ রঙ্গরস অনেক কিছু করছেন, এই পৃথিবীতে আইছেন, থাকবেন না একদিন। একটা পারের কান্ডারি আপনার আখেরাতে দরকার আছে। বাবারে, এক ব্যক্তি ওই যে বৈতরণী নদীর খেয়াঘাট, এই ভবলীলা সাঙ্গ করে খেয়াঘাটে গিয়া উপস্থিত হইছে। গিয়া দেখে নাওদন নাই, দূরে একটা মাঝি একটা নৌকা। কয় ভাই আমার একটু পার করে দিবা? কয় আমি তো পারের লেগেই
ঘাটে দাঁড়াইয়া থাকি, কিন্তু তোমারে তো পার করা যাইব না। কয় কেন? কয় তোমার মাথায় একটা বড় বোঝা, এই বোঝাটা কি এর? ওই ব্যক্তি দুই চোখের পানি ছেড়ে বলে, ভাই রে, এটা হলো আমার পাপের বোঝা। কয় পাপের বোঝা? তুমি করছো কি? দুনিয়ায় এমন কোন জায়গা পাও নাই যেই জায়গার মধ্যে তুমি যদি পাপের বোঝাটা নামাই আসতা, তাহলে আর এই পার ঘাটায় আইসা তোমার ঠেকতে হইতো না। কয় কোন জায়গা? কয় মুর্শিদের কদম। একটা ভক্তি দিয়া মুর্শিদের কদমে যদি পাপের বোঝাটা নামাই আইতা, তাইলে এই বোঝাটার মাথায় থাকতো না। তুমি কি পাও নাই? কয় আমি পাইছিলাম, আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় নাই। তাই বাবারে, আমরা যেই যা করি না কেন, একদিন ওই পার ঘাটাতে গিয়া আমাদের সবারই ঠেকতে হবে। এই জন্য এই দুনিয়ায় যদি পাপের বোঝা নামাইয়া না যান, তাহলে আখেরাতে ওই পাপের বোঝা মাথায় লইয়াই উঠতে হবে। এই জন্য একটা কামেল মুর্শিদের দরকার আছে। এই জন্য এই যে আমাদের দয়াল এই এলাকার দেখেন, এক একটা এলাকার জন্য যুগে যুগে এক একজন মানুষ আল্লাহ পাক নিযুক্ত করে মানুষকে দিনে আনার জন্য, হেদায়েত করার জন্য। পারের কান্ডারি হিসাবে আপনাদের এই এলাকার জন্য এসছে এই যে রেজাউল ভান্ডারী। আপনারা যত্ন করে রাখবেন। আপনারা যদি কোনো বেমুরিদান থাকেন, তারে যদি ভালো না লাগে সমস্যা নাই, অন্য একজন পীর গিয়া ধরেন। কোনো পীর ছোট না, কোনো পীর ছোট